নমস্কার, আমি শ্রী প্রণব আপনাদের সাথে রয়েছি। প্রত্যেক দিনের মতো যত দিন বেঁচে থাকব আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের সাথে বিনোদনে, সুখে, দুঃখে সমস্ত সময় আমি আপনাদের সঙ্গে অতিক্রম করতে চাই এই সুন্দর সময়। আর যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে চাই। আসলে একটা গল্প বলি, ছোট্ট গল্প, একটু মনোযোগ সহকারে শুনুন। এই গাছ, প্রকৃতি, এই গাছগুলো ভয় পায়নি, জানেন? এই গাছগুলো বুঝতেই পারে নাই। গভীর অরণ্য, গাছেরা হেসে খেলে বড় হচ্ছে, তাদের একটা সমাজ আছে, তাদের একটা পরিবার পরিজন আছে, তাদের একটা পরিবেশ আছে, তারা সেইভাবেই বাড়তে শুরু করছিল। দিনের অগ্রগতির সাথে 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 বনভূমি বেড়ে চলছে। তাদের মনে খুব আনন্দ। আপনি আপনার বাড়িতে একটা পুজো করছেন, কি ফিলিংসটা হয় যে আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, একে বলবো তাকে বলবো, এইভাবে সাজাবো ওভাবে সাজাবো। আপনি একটা সময়কে একটা ডিভাইডেশন করে নেন যে এই সময় এটা করবো, ওর সময় এটা করবো, ওর সময় ওটা করবো, ভালো লাগবে ধাপে ধাপে। তো গাছেরা সেই রকম একটা পরিবেশ, পরিস্থিতি কি হতে পারে পরবর্তীতে, সেটা কিন্তু ভাবেনি। তারা ভেবেছিল এইভাবেই বোধহয় আমাদের দিনগুলো কাটবে। আমরা আমাদের মতো বেড়ে চলছি, আমরা বাড়ছি, আমরা প্রকৃতি, তাদের মধ্যে দয়া, মায়া, প্রেম সব। তারা সুন্দর, তারা ভাবছিল এই জগৎ, এই সুন্দর সুন্দর জগৎকে আমরা প্রস্ফুটিত করে তুলব। কারণ আমরা তো কারোর ক্ষতি করি না, আমরা তো গাছ, আমরা মানুষের ভালো চাই। প্রকৃতি আমাদের দ্বারা সৃষ্টি, আমরা মানুষকে অক্সিজেন দান করি, শুধু মানুষকে নয়, সমস্ত প্রাণীকুলকে আমরা অক্সিজেন দিয়ে থাকি। তো আমরা এত সুন্দর কাজ করে থাকি, আমাদের বিপক্ষে কেউ যাবে না। আমাদের সব সময় এইরকম অনুকূল পরিবেশ থাকবে, আমাদের প্রতিকূল নিয়ে আমাদের ভাববার কোনো ব্যাপার নেই। তো কিছু কিছু বুদ্ধিমান গাছ একদিন ভাবলো যে লোহা, 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 লোহার সাম্রাজ্য। হ্যাঁ, ভয় পায়নি। এই লোহা হয়েছে তো কে হয়েছে? লোহার মতো আয়রন তৈরি হচ্ছে, আয়রন সৃষ্টি হচ্ছে, পৃথিবী থেকে বেরোচ্ছে। ওরাও তো পৃথিবীর, ওরা খনিজ উৎপাদন হচ্ছে, উত্তোলন করছে করছে করছে। বনভূমি বেড়ে চলছে বনভূমির মতো। তাদের কিন্তু পেছনে তাকাবার সময় নেই। তারা একবার ভাবেও নি যে আমাদের কি হতে পারে আগামী দিনে। আমার পরিবার, আমার পরিজন, আমার এই সমাজ, আমার এই প্রকৃতি, আমার এই পরিবেশ খারাপ কিছু হতে পারে, এই নেগেটিভিটি গাছেদের মধ্যে আসেনি। যেটা আমার আপনার মধ্যে নেই। কি হবে, আমরা তো ভালোই আছি, আমাদের কোনো প্রবলেম নেই, এই বেশ ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বউ বাচ্চাকে নিয়ে স্কুলে পড়াশোনা করাচ্ছি, চায়ের দোকানে আড্ডা মারছি, এটা কিনছি ওটা কিনছি, বাড়ি বানাচ্ছি 2 তলা 3 তলা 5 তলা। আমার তো সুন্দর সময়। কাজেই আমার মধ্যে কি আসবে এমন প্রতিকূল পরিবেশ, কি তৈরি হতে পারে যে আমার ভয় করতে হবে? আমার কিসের ভয়? আমরা করব জয়। গাছেরাও তাই ভাবছিল, ওরা জয় করবে, ওরা প্রকৃতিকে দেবে, ওরা বিনোদন দেবে, ওরা অক্সিজেন দেবে, ওরা কার্বন ডাইঅক্সাইডকে টেনে নেবে, মানুষ জীবজন্তু সকলকে বাঁচতে দেবে। ওদের মধ্যে এক ফোঁটা নেগেটিভিটি ছিল না। ওরা কখনোই ভয় পায়নি, ওরা ভয়ের কথা ভাবেনি। তো ওই লোহা তৈরি শুরু হয়ে গেল। লোহাকে পিটিয়ে মানুষ কুঠার তৈরি করলো, করাত তৈরি করছে, দা তৈরি করছে,
কোদাল তৈরি করছে, তখনও হুঁশ ফেরেনি গাছেদের, বুঝতেই পারেনি কি হয়েছে। তো লোহাকে পিটিয়ে মানুষ এরকম একটা জিনিস তৈরি করছে, কুঠার তৈরি করছে। তো কি হয়েছে? আমার কোথায় ক্ষতি? আমার পরিবেশের কোন ক্ষতি হবে? আমার প্রকৃতির কোন ক্ষতি হবে? আমার সমাজের কোন ক্ষতি হবে? এ গাছের ভাবনা, গাছেদের ভাবনা। কিন্তু বৃহৎ কিছু গাছ, বুদ্ধিমান গাছ যেগুলো ছিল, তারা কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। না, এ তো নতুন কিছু, এ তো অ্যাক্টিভিটিস ভালো লাগছে না, এদের ভাবমূর্তি ভালো না। এরা খনিজ থেকে লোহা তুলছে, ঠিক আছে, লোহাকে ভালো কাজে লাগাবে, তাও ঠিক আছে, বাড়িঘর বানাবে, ঠিক আছে, আমার তো কোনো ক্ষতি হওয়ার কথা নয়, এটা তারা ভাবেনি। তারা ভেবেছে আমারও ক্ষতি হতে পারে, কারণ নতুন কিছু তৈরি হচ্ছে। ওদের ভাবনা আলাদা। কুঠার তৈরি হলো, খড়গ তৈরি হলো, করাত তৈরি হলো। এইভাবে যখন দিনের পর দিন তৈরি হতে লাগলো, তখন কিছু বুদ্ধিজীবী গাছ তারা কিন্তু ভয় পেতে শুরু করলো। হয়তো আমাদের সন্তানদের হত্যা করা হবে, হয়তো আমাদেরকে বংশহীন করা হবে, হয়তো আমাদেরকে শেষ করে দিতে পারে এরা, কারণ আমাদের চেয়ে অধিক শক্তিমান কিন্তু এই অস্ত্র, আর মানুষের শক্তি আমাদের চেয়ে অনেক বেশি। কাজেই তাদের হাতে যদি এরকম কোনো জিনিস উঠে আসে, তাহলে আমাদের ক্ষতি করে দিতে পারে। ভাবনা গাছেদের এসছিল, কিন্তু গাছেরা সবাই বুঝতে পারেনি, তখনও একতাবদ্ধ হয়নি, তখনও একসাথে মিলিত হয়নি। তারা মিটিং মিছিল করেনি যে তাদেরকে ধ্বংস করতে পারে, তাদেরকে অবলুপ্তির পথে নিয়ে যেতে পারে। মানুষ নিজের ক্ষতি করে বনভূমি কেটে ফেলবে, এটা তারা ভাবতে পারেনি। তারা যখন দেখলো যে আমাদেরই গাছের আমাদের প্রকৃতির একটা ডাল কেটে কুড়ুলের হাতুড়ি তৈরি করা হলো, যা দিয়ে আমাদের উপর আঘাত হানবে, তখন কিন্তু 60% উপরের গাছেদের মধ্যে একটা ভীতি তৈরি হলো। তারা বুঝতে পারলো আমাদের উপরে বোধহয় একটা আঘাত হানবে, আমাদের হয়তো কাউকে ধ্বংস হতে হবে, আমাদের হয়তো প্রাণটা যাবে এই কুঠারের আঘাতে। তারা সময় শেষ করে ফেলেছে। তারা হয়তো আলাদাভাবে তৈরি হতে পারত, শুরু থেকে যদি ভাবতো তারা আলাদা একটা নিশানা তৈরি করতে পারত, কিন্তু মানুষের শক্তির সাথে বুদ্ধির সাথে পারেনি। একমাত্র তাদেরই বংশধরের কেউ না কেউ ডাল ছেটে কেটে তাদের ধরবার জন্য অবলম্বন তৈরি করে ফেলেছে। ইতিমধ্যেই মানুষ হাতল তৈরি করে ফেলেছে, করাতের দুই সাইডে দুটো টানার জন্য হ্যান্ডেল তৈরি করেছে, কাস্তের তার হাতল তৈরি করেছে, হাতুড়ি তৈরি হয়ে গেছে, দা তৈরি হয়ে গেছে। তাদেরকে ধ্বংস করবার জন্য, তাদেরকে মারার জন্য সমস্ত কিছু যখন রেডি, করাত তৈরি হয়ে গেছে, করাতের হ্যান্ডেল তৈরি হয়ে গেছে, কুঠারের হাতল তৈরি হয়ে গেছে। এবার একের পর এক যখন কোবানো শুরু করছে বনের গাছ, ধীরে 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 তারা বুঝতে পারছে আমি ধ্বংস হচ্ছি, আমি শেষ হতে চলছি। প্রকৃতির কি হবে সেটা মানুষ ভাববে, পরে ভাববে, ভগবান ভাববে, ঈশ্বর ভাববে, সবাই ভাববে, কিন্তু ধ্বংস আমি হচ্ছি। মানুষ এত চালাক, এত চতুর, এত বুদ্ধিমান, তারপরেও তারা আমাদেরকে ধ্বংস করছে। তারা জানে অক্সিজেনের অভাব হবে, তারা জানে প্রকৃতি ধ্বংস হতে পারে, তারা জানে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সমস্ত কিছুকে আমরা তৈরি করি, কিন্তু আমাদেরকেই ধ্বংস করছে তারা। কাজেই সময়ের কাজ সময়ে করতে হয়, সিদ্ধান্ত সময়ে নিতে হয়। আপনার যখন সিদ্ধান্ত নেবার সময়, ঠিক তখনই যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে পরে নির্ঘাত আপনার উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে। কাজেই কখন প্রতিকূল পরিবেশ হবে, কখন
আপনি ভাবতেই পারেননি যে এই অনুকূলটাকে অ উঠিয়ে দিয়ে প্র বসে যাবে। আপনি ভাবতেই পারেননি এই অনুকূল 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 সব কিছু সুন্দর চলছে, ভালো চলছে, সুস্থভাবে চলছে, বড় বড় প্রাসাদ তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, সব তৈরি হচ্ছে, আর বোধহয় হবে না। না, সময়ের পরিবর্তন, পরিবর্তন বিবর্তন এই শব্দগুলো কখনো মিথ্যা হয় না। আপনার সিদ্ধান্ত তখনই নিতে হবে যখনই বুঝতে পারছেন, এবং মেধাসম্পন্ন মানুষ যখন আপনাকে জ্ঞান দিতে আসবে, বুদ্ধি দিতে আসবে, সেই বুদ্ধিকে আপনার কাজে লাগাতে হবে। যদি সেইটা কাজে লাগাতে না পারেন তাহলে পরে কি হবে, গাছেদের মতো ধ্বংস করে দেবে একটা সময়। আপনার অস্তিত্ব বিলুপ্তির পথে, আপনার অস্তিত্ব সংকটের পথে, একটা সময় বিনাশ হবেন, বিনাশ। কাজেই সময়টা সময়ে করা প্রয়োজন। সময়ের কাজ সময়ে আপনি যদি না করতে পারেন, নিশ্চিতভাবে সময় আপনাকে তার যে অভিশাপ সেটা আপনার উপর ফেলবেই ফেলবেই ফেলবেই। ধন্যবাদ, আর বেশি কিছু বলছি না, আজকে এইখানেই শেষ করছি, কারণ বাইরে অনেকেই আমার জন্য অপেক্ষা করছে, প্রতীক্ষা করছে, কারণ আমার সঙ্গে কথা বলবার জন্য প্রচুর লোক আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।